বাড়িতে পুজোর নবমী অবধি তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে দেখাচ্ছি দশমী পুজোর সকাল। দেখে নাও মায়ের জন্য কি কি বানিয়েছি। আমাদের এই ভাত দিতে হয় গন্ধরাজ লেবুর সঙ্গে, সঙ্গে বানিয়েছি পিঠে পায়েস, সঙ্গে বানিয়েছি মুসুরির ডাল বাটা বড়া, 5 রকম ভাজা, আর স্পেশালি এই দিন থাকে কচু শাক রান্না করা। সেটা সঙ্গে আছে, আমি যাত্রামঙ্গল পড়তে বসে গেছি। আর যেটা বলছি, সঙ্গে আছে মায়ের জন্য দধিক মঙ্গলের যে জিনিসগুলো, চিড়ে খই দই মিষ্টি সেগুলো, আর নানান রকম ফল মিষ্টি সেসব তো আছেই। এই যে এই সময়টা, এই কষ্টটা তারাই উপভোগ করে যারা পুজোর মধ্যে ডুবে থাকে। দেখো মাকে দর্পণ বিসর্জন করা হয়েছে। যাত্রামঙ্গল আমি পড়ে নেওয়ার পরে মাকে ভোগ নিবেদন করা হয়েছে। প্রথমে ভোর ভোর উঠে রান্না করে দিয়েছি, ভোগ নিবেদন করে মা খেয়ে দিয়ে মাকে যাত্রামঙ্গল পড়ে দিয়েছি। যাত্রামঙ্গল পড়ে নিলাম, এবার ঠাকুরমশাইয়ের দর্পণ বিসর্জন করা হয়ে গেল। দেখো আমার মাকে দর্পণ বিসর্জন করে উনি সুতো কেটে দিলেন, মানে মা আমার চলে গেল কৈলাসে বাবা ভোলানাথের কাছে। তো এবার যে নিয়ম থাকে বলতে পারো, একটা কন্যা বাপের বাড়ি থেকে যখন বিদায় নেয় তার যেমন একটা আশীর্বাদ পর্ব থাকে, ঠিক তেমনি মা বরণ বলে একটা পর্ব থাকে আমাদের। সকলেই জানো আমি সেই মা বরণ করতে শুরু করলাম। মাকে মন্দির থেকে নিচে নামানো হয়েছে। খুবই বেদনাদায়ক মুহূর্ত। যারা পুজো করো, পুজোর মধ্যে ডুবে থাকো, তারা এই সময়টার ব্যথা অনুভব করতে পারবে। তবু বাড়ির মেয়েকে যেমন আমরা শ্বশুরবাড়ি পাঠানোর সময় নিজেদের মন ভারাক্রান্ত হয়, অথচ স্বামীর ঘরে যেতে হয়, ঠিক তেমনি করে মাকেও তো আমার ভোলানাথের কাছে পাঠিয়ে দিতে হবে। আজ 5টা দিন ভোলানাথের থেকে মা তো আমাদের কাছে এসেছিলেন, আমরা মাকে নিয়ে অনেক আনন্দ করেছি। আজকে মাকে পাঠানোর সময় হয়েছে, রাখা তো তাকে যাবে না। মাকে ছাড়া তো সারা কৈলাস শূন্য। আমার ভোলানাথ অপেক্ষায় আছেন, তাই জন্য মাকে যাত্রাপথ যাতে সুগম হয় সেজন্য মাকে ধান দূর্বা দিয়ে বরণ করে নিলাম, মাকে আশীর্বাদ করলাম। এক এক সময় সে আমাদের মা থাকে, 10 হাত দিয়ে 10 দিক দিয়ে আমাদেরকে রক্ষা করে সন্তানের সময়, কিন্তু এই সময়টা নিজে কন্যা সম তাকে দেখি, নিজেই যেন মা হয়ে উঠি নিজের অজান্তে। নিজের মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর মতো করে মাকে সুন্দর করে মিষ্টি মুখ করালাম। মায়ের জন্য পান থাকে, পান পাতা দিয়ে মুখ মোছাতে হয়। মার অনেক নিয়ম আছে এই সময়টায়, সব নিয়ম হয়তো তুলে ধরতে পারলাম না, কিছুটা দিলাম। মাকে সুন্দর করে খাইয়ে দাইয়ে আশীর্বাদ করে এবার আমার মাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। কেন কি উনি তো এখন বেরোবেন, আমরা কোথাও বেরোলে যেমন শাড়ি আলতা সিঁদুর পরে নিই, তেমনি মাকেও সিঁদুর দান করে নিলাম। এবার হচ্ছে সব কিছুর শেষে মাকে বরণ করে দেওয়া। তোমরা সবাই জানো মাকে বরণ করতে হয়, মা বরণ বলে একটা পর্ব আছে। এই সময় তো মন অনেক ভারাক্রান্ত হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, এই নিয়মগুলো করে তো মাকে রওনা করে দিতে হবে। আজ 5টা দিন পুজোর আনন্দে মেতেছিলাম, কখন রাত কখন দিন কিছুই বুঝতে পারিনি। সময় কখন চলে গেছে মায়ের সঙ্গে কাটিয়ে দিয়েছি। ভোর 4টে উঠে মায়ের ভোগ রান্না করা, মায়ের পুজো গোছানো, নিজের হাতে মাকে পুজো দেওয়া, এই সব কিছুর মধ্যে দিয়ে কখন যে দশমী এসে গেছে বুঝিনি। তো দশমীর বিদায়বেলাটা মাকে যখন জানাতে হবে সেই সময়টা একটু তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। শুধু বিসর্জনটা আমি দেখাবো না, গঙ্গাবক্ষে বিসর্জন যেটা আমরা নিয়ে গেছিলাম ওইটা আমি কোনো দিনই ভিডিওতে আনি না। আমি যাইও না বিসর্জনের সময় মায়ের সাথে, আমার ভালো লাগে না নিজের চোখে দেখতে যে মাকে বিসর্জন করে দিলাম। ওই জন্য এই বরণ করে কনকাঞ্জলি অবধি আমি নিই মায়ের, তারপর আমি ভিডিওতে আর রাখি না। এই যে দেখো এই কষ্ট তো তারা বুঝবে, মন্দির ফাঁকা হয়ে যাওয়ার কি কষ্ট। আজকে মন্দিরটা জল জল করছিল, আজকে দেখো মন্দির থেকে আমার মা বেরিয়ে এসছেন, মন্দিরটা আমার ফাঁকা। তো মা তো আমাদের জন্য কষ্ট, আবার খুব খুশি। কেন কি উনি তো আজকে স্বামীর ঘরে যাচ্ছেন, আমার বাবা ভোলানাথের কাছে যাচ্ছেন। সিঁদুর পরে আমার মাকে কেমন লাগছে দেখো তোমরা। তো সিঁদুর খেলার পর মাকে কত সুন্দর লাগছে দেখো, দেখে নাও। এবার সবাই তো মাকে নিয়ে রওনা হবে, সবাই রেডি হয়ে গেছে মাকে নিয়ে যাওয়ার জন্য। সেই মুহূর্তটুকু তোমাদের সামনে তুলে ধরলাম। এটুকুই ভারাক্রান্ত মনে বলবো, মা সবাইকে মঙ্গল করো, সবাইকে ভালো রাখো। তোমার সন্তানদের মঙ্গল কামনায় তুমি আবার এসো মা। জয় মা।